নমস্কার। এখন পাঠ করতে চলেছি গোপাল ভাঁড়ের একটি গল্প, খট্টাঙ্গ পুরাণ। সঙ্গে থাকুন। একদা মুর্শিদাবাদ থেকে নবাবের পরোয়ানা এলো। কয়েকজন ভালো জ্যোতিষী চাই। মহারাজ কৃষ্ণচন্দ্র বাছাই করে করে দেশের সেরা জ্যোতির্বিদ পণ্ডিতদের মুর্শিদাবাদে পাঠিয়ে দিলেন। নবাব দরবারে গিয়ে পাণ্ডিত্যের পরিচয় দিতে পারা যাবে, এই আশায় উৎফুল্ল হয়ে পণ্ডিতেরা সানন্দেই রাজধানীতে যাত্রা করলেন। কিন্তু নবাব সভায় উপস্থিত হয়েই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। নবাব সামান্য আদর আপ্যায়নের পরেই আদেশ করলেন, পণ্ডিতগণ, আপনারা গণনা করে বলুন, মাটির নিচে অর্থাৎ পাতালে কি কি জিনিস আছে? পণ্ডিতেরা পাতালে কি আছে তা জ্যোতিষের কোনো গ্রন্থে তখন পড়েননি। জানালেন এ গণনা করতে তারা অক্ষম। নবাব খামখেয়ালি লোক, তিনি রেগে হুকুম দিলেন, তাহলে আপনারা এলেন কেন? রাজা কৃষ্ণচন্দ্রই বা আপনাদের পাঠালেন কেন? এটা কি তামাশা দেখবার জায়গা? আপনারা জেলখানায় আটক হয়ে থাকুন। পাতাল সম্বন্ধে গণনা করতে পারবে এমন পণ্ডিত যতদিন না রাজা পাঠাচ্ছেন ততদিন আপনাদের মুক্তি নেই। নবাবের আদেশে পণ্ডিতগণকে কারারুদ্ধ করা হলো। যথাকালে সংবাদ গেল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ কি সর্বনাশ করেছেন তিনি! না জেনে বাঘের গুহায় পাঠিয়ে দিয়েছেন নিরীহ পণ্ডিতদের। এখন তাদের প্রাণ, জাতি, মান কিরূপে রক্ষা হবে? পাতাল গণনা করবার মতো পণ্ডিত কৃষ্ণচন্দ্র এখন পাবেন কোথায়? রাজা অকুল সমুদ্রে ভাসলেন। মন্ত্রীরা কেউ কোনো সুযুক্তি দিতে পারলেন না। সেই সময়ে হঠাৎ গোপালচন্দ্র এসে রাজার কাছে উপস্থিত। সে রাজাকে চিন্তাকুল বিমর্ষ দেখে কারণ জিজ্ঞেস করলে। রাজাও সমস্ত কথা খুলে বললেন গোপালের কাছে। গোপাল এই বিপদে কোনো পরামর্শ দিতে পারবে এ আশা অবশ্য রাজা করেননি। লোকে বিপদে পড়লে যাকে তাকে দুঃখের কথা বলে ফেলে দুঃখের ভার হালকা করার চেষ্টা করে। এই জন্যই রাজা সব কথা বললেন গোপালকে। গোপাল খানিকটা চুপ করে রইল। তারপর কি একটা ভেবে একটু হেসে বললে, মহারাজ, আপনি আর ভাববেন না, নবাবের গণনা আমি করে দেব। ও যেমন নবাব, তার উপযুক্ত জ্যোতিষী হচ্ছি আমি। আমি আজই যাচ্ছি মুর্শিদাবাদে। রাজা অবাক হয়ে বললেন, সে কি গোপাল, তুমি যেও না বাপু, শেষকালে তুমিও কয়েদ হবে। আমার বিপদ আরো বেড়ে যাবে আগের চেয়ে। গোপাল আবারও হেসে অভয় দিলে রাজাকে। ভয় নেই মহারাজ, আমি পণ্ডিতদের মুক্ত করে অচিরে ফিরে আসবো, দেখবেন। সেই দিনই গোপাল মুর্শিদাবাদে যাত্রা করলে। সঙ্গে লাল কাপড় জড়ানো প্রকাণ্ড এক পুঁথি। রাজধানী পৌঁছেই ফোঁটা তিলক কেটে গরদের জোর পরে সে দিব্য ব্রাহ্মণটি সেজে বসল এবং সেই মস্ত বড় পুঁথিখানি এক তল্পিদারের মাথায় চাপিয়ে নিজে সিংহাসনের মতো একখানি চৌকির উপর বসে কয়েকজন বাহকের কাঁধে চেপে সোজা গিয়ে দেখা দিলে নবাবের দরবারে। সেখানে গিয়ে জানালে সে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আসছে। নবাবের কি কি গণনা করার দরকার সে এক্ষুনি তা গুণে বলে দেবে। তিলক ফোঁটা কাটা দিগ্গজ এই ভুরিদাস পণ্ডিতকে দেখে নবাব তাকে সমাদরে গ্রহণ করে তক্ষুনি আদেশ করলেন, মাটির তলায় কি আছে সেইটা আমায় গণনা করে বলুন, অন্য কিছুই আমি জানতে চাই নে। গোপাল তথাস্তু বলে গম্ভীরভাবে তার সেই প্রকাণ্ড পুঁথির ওপরের কাপড় খুলতে লাগলো। খানিকটা খুলে নিবিষ্ট চিত্তে সেই পুঁথির ভিতর কি যেন পড়তে লাগলো সে। তারপর মুখ তুলে বললে, যাহাবো না, এ সম্বন্ধে আমাদের এই মহান খট্টাঙ্গ পুরাণে কি লেখা আছে শুনুন। হিন্দুগণ মারা গেলে তাদের দাহ করা হয়।
সেই আগুনের ধুম ওঠে আকাশে। কাজেই আকাশে কি আছে হিন্দুগণ তা সবই জানতে পারেন, কিন্তু মাটির ভিতরে কি আছে তা জানবার কোনো সুযোগ হিন্দুদের হয় না। সে সুযোগ হয় তাদের যারা মৃত্যুর পর মাটির ভিতর কবরস্থ হয়। অতএব জাহাপনা কোনো মুসলমান অথবা খ্রিস্টান জ্যোতিষীকে জিজ্ঞেস করলে অনায়াসে জানতে পারবেন মাটির তলায় কি আছে। আমার বা নবদ্বীপ থেকে আগে যেসব পণ্ডিত এসেছেন বা অন্য দেশীয় কোনো হিন্দু জ্যোতিষীর পক্ষে এমন সাধ্যই নেই যে পাতাল সম্বন্ধে গণনা করে। নবাবের কাছে একথা এমনই যুক্তিসঙ্গত মনে হলো যে তিনি তক্ষুনি সেই সব জ্যোতিষীদের যাদের জেলে আটকা রাখা হয়েছিল তাদের ছেড়ে দিলেন এবং গোপালকে বিদায় দিয়ে উজিরকে বললেন, দেখে দেখে বাছাই করা মুসলিম বা খ্রিস্টান জ্যোতিষী দরবারে আনো, কারণ পাতাল গণনায় তারাই ওস্তাদ। এদিকে কারামুক্ত জ্যোতিষীদের সঙ্গে নিয়ে গোপাল হাসি মুখে কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত। রাজা তো আনন্দে আত্মহারা। তিনি গোপালকে অপরিমিত পারিতোষিক দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন, বাবু গোপাল, বুদ্ধি তোমার যতই থাক, বিদ্যায় যে তুমি কত বড় আকার তা তো আমার জানা নেই। তুমি কি করে গণনা করলে, খুলে বলো দেখি। গোপাল গম্ভীর হয়ে বললে, খট্টাঙ্গ পুরাণের মহিমায় আমার অসাধ্য গণনা কিছুই তো নেই মহারাজ। খট্টাঙ্গ পুরাণ? হ্যাঁ, গোপালের সঙ্গে একখানা প্রকাণ্ড পুঁথি রয়েছে বটে, আষ্টে পৃষ্ঠে লাল কাপড় মোড়া। তবে এই খট্টাঙ্গ নামও তো কেউ শোনেনি কখনো। এখন সেই পুরাণটাকে দেখবার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠল। রাজার একান্ত অনুরোধে গোপাল তখন সেই পুরাণের ওপরকার কাপড় খুলতে লাগলো। অবশেষে কাপড়ের ভেতর থেকে বেরিয়ে পড়ল খাটের একখানা ভাঙা খুঁড়া। সবাসুদ্ধ সবাই অট্টহাস্য করে উঠল বটে, কিন্তু গোপাল মুখে চোখে গভীর ভক্তি ফুটিয়ে শটান মাটিতে শুয়ে প্রণাম করল সেই খুঁড়াকে। আবার গম্ভীর হয়ে বললে, যার কৃপায় পণ্ডিতেরা নবাবের কারাগার থেকে মুক্ত হয়েছেন তাকে উপহাস করা সাজে না কারো। এতক্ষণ শুনছিলেন গোপাল ভাঁড়ের একটি মজার হাসির গল্প, খট্টাঙ্গ পুরাণ। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।